الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة فشق ذلك عليهم وقالوا أينا يطيق ذلك يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هذه السورة ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল একবার সাহাবা একরামকে বললেন আয়াজিজু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি পারবে না আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা প্রত্যেক রাত্রে কোরআনের 10 পারা তেলাওয়াত করতে সুলুসুল কুরআন 1/3 পরিমাণ পাঠ করতে তোমাদের মধ্যে কেউ কি পারবে না তখন সাহাবায়ে কেরাম বললেন ফাশাক্কা যালিকা আলাইহিম ওয়া ক্বালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন ও আল্লাহর রাসূল আমাদের মধ্যে কার এই শক্তি আছে কার এই সামর্থ্য আছে কার এই সক্ষমতা আছে প্রত্যেক রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবে এটি ছাট্টিখানি কথা নয় এটা অনেক বড় একটি কাজ অনেক সময়ের প্রয়োজন অনেক ধৈর্যের প্রয়োজন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত 10 পারা কোরআন তেলাওয়াত করা অনেক সহজ কাজ নয় আল্লাহর রাসূল বললেন সাহাবারা তোমরা শোনো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা সুলুসুল কুরআন কোরআনের 1/3 তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রত্যেক রাতে একবার কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার নেকি আল্লাহ দান করবেন এই সবগুলো বিশুদ্ধ হাদিস গ্রহণযোগ্য হাদিস অথেন্টিক সনদের মাধ্যমে প্রমাণিত হাদিস তাহলে সুলুসুল কুরআন কেন মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন পুরো কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়ের মাধ্যমে সাজিয়েছেন বলেন কয়টি বিষয়ের মাধ্যমে 3টি বিষয় দ্বারা আল্লাহ কোরআনকে সাজিয়েছেন 1 নাম্বার তাওহীদ 2 নাম্বার রিসালাহ 3 নাম্বার আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিসের মাধ্যমে কোরআনকে সাজিয়েছেন তো 3টি জিনিসের মধ্যে এক নাম্বার হলো তাওহীদ আর কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তাওহীদের আলোচনা এই জন্য কোরআনের পরিপূর্ণ একটি স্বতন্ত্র ভাগ এই সূরার ভিতরে আল্লাহ প্রবিষ্ট করেছেন এই জন্য এই সূরাকে বলা হয় সুলুসুল কুরআন কোরআনের 1/3 3 ভাগের